ভিআইপি পাহাড়ার মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছলো জঙ্গলমহলে ছাত্রছাত্রীরা। মেদিনীপুরে পৌরসভার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হলো অভ্যর্থনা। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা বড় অংশ হাতি উপদ্রব এলাকা থেকে। জেলা জুড়ে 90টির বেশি হাতি রয়েছে। সেই সমস্ত এলাকার ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাতি এড়িয়ে পৌঁছানোর জন্য বন দফতরের পক্ষ থেকে হুটার বাজিয়ে স্কট করে পৌঁছে দেওয়া হলো পরীক্ষা কেন্দ্রে। সোমবার সকাল থেকে বন দফতরের কর্মীরা সেজে গুজে প্রস্তুত ছিলেন সেই কাজ সম্পন্ন করার জন্য। নির্বিঘ্নে সম্পন্ন হলো সেই কাজ। অন্যদিকে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সকাল থেকে সংবর্ধনা দেওয়া হলো পরীক্ষার্থীদের। উপস্থিত ছিলেন পৌরপ্রধান সৌমেন খান সহ উপপৌরপ্রধান অনিমা সাহা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক ছাড়াও গোয়ালতোড়, গড়বেতা, চন্দ্রকোনা, শালবনী এলাকাতে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রব এলাকায় রয়েছে। এমন বড় 6টি পরীক্ষা কেন্দ্রে কয়েক হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়েছে। এদের মধ্যে মেদিনীপুর সদর ব্লকে রয়েছে হাতি উপদ্রব এলাকার 2টি পরীক্ষা কেন্দ্র, শালবনীতে একটি পরীক্ষা কেন্দ্র, গড়বেতা 2 নম্বর ব্লকে রয়েছে 2টি পরীক্ষা কেন্দ্র, কেশিয়াড়িতে একটি পরীক্ষা কেন্দ্র। মোট 6টি পরীক্ষা কেন্দ্র হাতি উপদ্রব এলাকায় রয়েছে। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের পৌঁছতে বন দপ্তর ঐরাবত গাড়ি সহ হুলা পার্টি প্রস্তুত রেখেছিল। জঙ্গলের ভেতরে সরু রাস্তাগুলি, যেগুলি দিয়ে বাইকে করে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে, বাঁশের ড্রপ গেট করে সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। বাঁশের ব্যারিকেড করে হাতির এলাকা থেকে ঘোরানো হয়েছে ছাত্রছাত্রীদের। প্রধান রাস্তাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা হাজির হতেই আগের থেকে জানিয়ে দেওয়া পদ্ধতি অনুসারে সকলকে একত্রিত করে বন দফতরের বিশেষ স্কট টিম তাদের পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রগুলিতে। বন দফতরের চাঁদনা রেঞ্জের রেঞ্জার জানিয়েছেন, মেদিনীপুর ডিভিশনে 90টি হাতি রয়েছে বিভিন্ন জায়গাতে। বহু হাতি ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে। সেই সমস্ত স্থানগুলিতে আগে থেকেই প্রস্তুতি মতো বন দফতরের কর্মীরা ছাত্রছাত্রীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে। অন্যদিকে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে মেদিনীপুর পৌর এলাকায় থাকা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রগুলিকে স্যানিটাইজ করা হয়েছে সকাল থেকে। এরপরে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতেই তাদের হাতে ফুল, চকলেট, পেন দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন পৌরকর্তারা। তবে একজন মাত্র ছাত্রী আগের দিন অ্যাপেন্ডিক্স অপারেশন হওয়াতে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে শুইয়ে পরীক্ষা গ্রহণ করার ব্যবস্থা করেছে শিক্ষা পর্ষদ। আজ 10 তারিখ ফেব্রুয়ারি মাসে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। যেহেতু আমাদের এটা জঙ্গলমহল এলাকা, তার জন্য প্রত্যেক বছরের মতো এবারেও আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের চান্দ্রা রেঞ্জের অন্তর্গত 6টা জায়গায় ড্রপ গেট তৈরি করা হয়েছে। যন্ত্র ঐরাবত থাকছে, বিভিন্ন ধরনের আমাদের যানবাহনও থাকছে, যাতে করে পরীক্ষার্থীদের সেন্টারে যেতে ওদের কোনো অসুবিধা না হয়। যেহেতু এখানে বন্য হাতি প্রায়শই দেখা যায়, তার জন্য ওদের যদি কোনো ধরনের অসুবিধা হয় মানে পরীক্ষার্থীদের, তার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। যেমন যদি ওদের কোনো রকমের সমস্যা হয়, তখন আমাদের বিভিন্ন পয়েন্টে যে বনকর্মীরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারা সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। কিভাবে জঙ্গল পথ বের করানো হচ্ছে? জঙ্গল পথ আমরা যেমন গতকাল থেকে মাইকিং করে বলে দিয়েছি যে জঙ্গল পথটা অ্যাভয়েড করার জন্য যে সমস্ত মেইন রোডগুলো রয়েছে সেখান থেকে যাতায়াত করার জন্য বলা হয়েছে। এমনকি যাতে করে জঙ্গল পথ ব্যবহার না করে তার জন্য ড্রপ গেটের ব্যবস্থা করেছে। ওখানে বনকর্মীরাও থাকবে। এবারে যদি কখনো যে ওদের যাতায়াতের জন্য কখনো জঙ্গল পথ ব্যবহার করা দরকার হয়ে পড়ে, তখন আমরা বনকর্মীদের সাহায্যে ওরা যেতে পারে। দেখা গেলো যে ওদের যেতে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তখন জঙ্গল পথ অবশ্যই ব্যবহার করতে হবে। ততক্ষণ আমাদের গাড়ির ব্যবস্থা করা থাকছে, ওরা সেইভাবে ব্যবস্থা করে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কতগুলো জায়গায় এইভাবে পয়েন্ট করা হয়েছে? আমাদের এখানে মোট 6টা ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে। 4টে জায়গায় আমাদের যানবাহনের ব্যবস্থা থাকছে যাতায়াতের সুবিধার জন্য। যেমন ওই বললাম যন্ত্র ঐরাবত থাকছে, সেটা যেমন গুগড়িপাল থেকে নয়াগ্রাম পর্যন্ত থাকছে।
মেন সেন্টার আমাদের এখানে দুটো জায়গা রয়েছে, একটা চান্দ্রা, একটা নয়াগ্রাম। তা আমাদের এখানকার স্টুডেন্টরা গুড়গুড়িপাল থেকে নয়াগ্রামের ওই রাস্তাটা ব্যবহার করছে। তার জন্য ওখানে স্কট করে বিভিন্ন গাড়িকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে চান্দ্রাতে পরীক্ষার্থীরা একটুখানি কম কম রয়েছে। আম, যেটা কলসিভাঙা থেকে গত বছর ছিল, চান্দ্রায় সেন্টার পড়েছিল, এবার সেটা আর নেই। এবার শুধুমাত্র গুড়গুড়িপাল থেকে চান্দ্রাতে তাদের পরীক্ষা হবে। হাতি কত কি আছে এলাকায়? আমাদের মেদিনীপুর ডিভিশনে মোটামুটি 90টার মতো হাতি রয়েছে। চান্দ্রা বনাঞ্চলের মধ্যে 11টা হাতি রয়েছে আজ। তা যেহেতু হাতির দল নেই, সিঙ্গেল হাতির পরিমাণ প্রচুর রয়েছে, 10টা-11টার মতো রয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তার জন্য আমাদের আরও বেশি বাড়তি উদ্যোগী হতে হচ্ছে, কারণ দল হাতির তুলনায় সিঙ্গেল হাতি বেশি মারাত্মক। আপনার নাম? সৈকত বিশ্বাস, চান্দ্রা বনাঞ্চল, মেদিনীপুর ডিভিশন। আমাদের উপর থেকে দায়িত্ব আছে, এখানে পরীক্ষার্থী যারা আসছেন এই জঙ্গলের রাস্তা দিয়ে, ওনাদেরকে আমাদের গাড়ি আর আমরা টহল দিচ্ছি, যাতে সুস্থভাবে ওনারা পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে পারে তার সুব্যবস্থা করছি। কতগুলো স্কুলের পরীক্ষার্থী আছে? এখানে চাঁদরা আছে, ঢেলুয়া আছে আর মহিদো আছে। তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে? তাদেরকে আমাদের ওখানে গাড়ি আছে, ওদিন গাড়ি সবকে আটকানো হচ্ছে প্রথমে, দিয়ে গাড়ি একসঙ্গে সব জুটার পরে সবকে একসঙ্গে নিয়ে যাওয়া হবে। আপনার নাম? আমার নাম ধর্মেশ্বর মিদ্যা, ডিআরএফআর, গুড়গুড়িপাল ব্রিট। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে মেদিনীপুরে শহরে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় যাতায়াতে। আমরা মেদিনীপুর পৌরসভা থেকে আমরা প্রতিটি স্কুলে আমাদের পরীক্ষার্থীদের হাতে জল, পেন, চকলেট আর একটি পেন, কলম আমরা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এগুলি আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আমরা প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চেয়েছেন এবং সেই নির্দেশ দিয়েছেন যে রাস্তাঘাট পরিষ্কার থাকে যেন, এবং স্কুলগুলো যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেখানকার স্কুলের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেই দায়িত্বটা মেদিনীপুর পৌরসভাকে দিয়েছে। মেদিনীপুর পৌরসভা তাদের নিজ নিজ কাউন্সিলররা যে এলাকায় স্কুল আছে সেই এলাকায় পৌরসভার সাফাই কর্মীরা তারা পরিষ্কার করে দিয়েছেন। এবং আমরা চাইব যে এইভাবেই আমাদের ছাত্রছাত্রীদের পাশে যেন আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা প্রতিটি ছাত্রছাত্রী সাফল্য কামনা করি। আজকে আমাদের এই কৃষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় অলিগঞ্জ, এখানে উপস্থিত আছেন মেদিনীপুর পুরসভার উপপৌরমাতা অনিমা সাহা মহাশয়া, আছেন এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর দেবক শাস্ত্রী মহাশয়। আমরা ছাত্রছাত্রীদের শুভ কামনা করি। সকল ছাত্রছাত্রীদের যাতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা সমাজের সব থেকে জীবনের বড় পরীক্ষা এই মাধ্যমিক তারা দিচ্ছেন, আমরা সবার সাফল্য কামনা করি।